মোদী সরকারের আমলে 16টি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে 9টি ফসলের দামই পূর্বের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। এক কথায় দেশের কৃষকদের সাথে প্রতারণা করেছে মোদী সরকার। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে এমনটা অভিযোগ তুলেছেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কৃষকদের সাথে প্রতারণা করেছে মোদী সরকার দাবি করলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, স্বাধীন ভারতে কৃষি ও কৃষক কল্যাণে এযাবৎ যা কিছু উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে তার অধিকাংশই জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময়কালে। বিশেষত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের কল্যাণে স্থায়ী রোজগার বাড়ানোর লক্ষ্যে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকারের যে সমস্ত পদক্ষেপগুলির মধ্যে অন্যতম ডক্টর স্বামীনাথন কমিশন গঠন, আজ থেকে 19 বছর আগে তা গঠন করা হয়েছিল। কমিশনের যে সুপারিশগুলি ছিল তাতে কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য, কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য, কৃষিকাজে ঋণের শুধু জমির খরচ বা ভাড়া যুক্ত করে চাষের মূল খরচ ঠিক করা, তার উপর লাভ হিসেবে 50% যোগ করে ফসলের ন্যূনতম মূল্য নির্ধারিত করার সুপারিশ করা হয়। এই স্বামীনাথন কমিশনের সুপারিশ দেশে আইন হিসেবে কার্যকরী করার দাবিতে দেশব্যাপী বিজেপি বিরোধী সবকটি কৃষকের যুক্ত আন্দোলন, যা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এতে 750 জন কৃষক নিহত হয়। পরবর্তীতে মোদী সরকার বাধ্য হয়েছিল দেশে প্রচলিত কৃষি আইনগুলি বাতিল করে নতুন কালো 3 কৃষি আইন লাগু করেছিল বিজেপি সরকার, তা প্রত্যাহার করে নিতে। কৃষক সংগঠনগুলোর সাথে মোদী সরকার লিখিত চুক্তি করেছিল স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকরী করা সহ কৃষি পণ্যের উপর থেকে জিএসটি তুলে নেওয়া সহ অন্যান্য দাবিগুলি মেনে নেওয়ার। 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও মোদী সরকার প্রতিশ্রুতি করেননি, শুধু কার্যকরী করেননি, ঘোর পথে আবারও কর্পোরেট স্বার্থে কৃষি আইন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, কৃষক কল্যাণে নানা প্রকল্প ঘোষণার সাথে সাথে কৃষকদের আয় 2 গুণ 3 গুণ বাড়ানোর কথা বলে কৃষকদের মাসে 500 টাকা নগদ বরাদ্দের মধ্য দিয়ে মোদী তার তথাকথিত কৃষি কল্যাণ করে যাচ্ছে। 2025 থেকে 2026 অর্থ বছরে কেন্দ্রীয় সরকার খারিফ ফসলের জন্য 2,07,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করে সারা দেশে মোদীর গুণগান প্রচারে যেমন ঢাক পেটাচ্ছে, তেমনি ত্রিপুরায়ও লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপন দিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী উল্লাসে মেতে উঠেছেন। অথচ প্রকৃত অর্থে ফসলের উৎপাদন খরচের ধারে কাছেও নেই বরাদ্দ। প্রবীর বাবু বলেন, সরকারি তথ্য বলছে গত বছর সরকার প্রয়োজন অনুযায়ী ফসল কিনেনি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ও উৎপাদনের 23%, গম 56%, যেমন সরষে ইত্যাদি উৎপাদনের 10%। অথচ 2004 থেকে 2014 ইউপিএ সরকার কৃষি পণ্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির হার ছিল 1.17%। মোদী জামানায় এই বৃদ্ধির হার মাত্র 13.53%। তিনি বলেন, মোদীর শাসনকালে একটি সমীক্ষায় দেখা গেছে 16টি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে 9টি ফসলের দামই পূর্বের তুলনায় অনেকটাই কমে গেছে। বর্তমান সরকার খারিফ মরশুমে ধান ও গমের মূল্য কুইন্টাল প্রতি 69 টাকা বাড়িয়ে 2,365 টাকা করেছে। স্বামীনাথন কমিশনের সুপারিশ মানলে এর দাম হয় 3,135 টাকা, মানে প্রতি কুইন্টালে ক্ষতি 760 টাকা। একইভাবে জোয়ারের ক্ষেত্রে 1,111 টাকা, ভুট্টায় তুলায় 2,365 টাকা, সয়াবিনে 1,629 টাকা প্রতি কুইন্টালে ক্ষতি হচ্ছে। কার্যত মোদী সরকার এতে কর্পোরেটদের প্রতি আবারও দয়া দেখিয়ে কৃষকদের সাথে প্রতারণা করেছে। তার কথা, ইউপিএ সরকার 10 বছরের শাসনকালে প্রায় 3.5 লক্ষ কোটি টাকার মতো যে ঋণ মুকুব করেছিল তার 80% ছিল কৃষিক্ষেত্র এবং কুটির শিল্পে। অথচ মোদী জামানায় 26 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা সত্ত্বেও কৃষি ঋণ মুকুব করছে না। কৃষি ঋণ মুক্ত না হতে পেরে একজন গড়ে প্রতিদিন 31 জন কৃষক প্রতিদিন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা, এমনকি মোদী প্রধান অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ ছিল দেশের আর্থিক ব্যবস্থার উন্নতি, জিডিপি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিজীবী ও শ্রমজীবীদের স্থায়ী রোজগার বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। তার কোনোটাই মোদী সরকার মেনে নিচ্ছে না বলে প্রবীর বাবুর দাবি। দানা শস্যের উপরে এমএসপি ঘোষণা করে থাকে। এই রাজ্য বিভিন্ন ধরনের কৃষকরা শস্য উৎপাদন করে, বিশেষ করে এখানে ভুট্টা চাষ এবার ফলনটা বেশি হয়েছে, কিন্তু সরকার এই ভুট্টা চাষিদের কাছ থেকে ভুট্টা কেনার জন্য কোনো উদ্যোগ না থাকার কারণে ভুট্টা চাষিরা কম দামে ভুট্টা বিক্রি করতে হয়েছে। বহিরাজ্য থেকে এসে তার থেকে কম দামে ভুট্টা কিনে নিয়ে গেছে। সরকার যদি আপনার এই এমএসপির মাধ্যমে ভুট্টা চাষিদের কাছ থেকে যদি ভুট্টা কিনতো, তাহলে তারা আজকে লাভবান হতো এবং আগামী দিন এই রাজ্যে অনেক কৃষক ভুট্টা চাষে
তারা উৎসাহিত হতো। সুতরাং এখানে এই কৃষকদের উন্নয়ন, এরা যে সবুজ বিপ্লব ঘটিয়ে চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের বিভিন্ন প্রচার পত্রিকাতে আমরা সেটা দেখতে পাই। আসলে এটা সম্পূর্ণভাবে ফাঁকা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হন, বিগত বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা এখন পর্যন্ত পুরোপুরি সাহায্য পাননি। সর্বোচ্চ 8,000 পর্যন্ত পেয়েছেন কোনো কোনো কৃষক, তাও পরিমাণে একদম নগণ্য, 10%। এই নগণ্য সাহায্য দিয়ে কৃষকরা ক্ষতিটা পোষানো যায়নি। আবার কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে এ রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরো মানে কিছুদিনের মধ্যে এটা আরো বিরাট ভাবে প্রকাশিত হবে। আমি আবেদন রাখবো, অগ্রিম যাতে রাজ্য সরকার একটা পদক্ষেপ নেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের তদন্ত হবে, লিস্ট বের হবে, তারপর সেন্ট্রাল থেকে টাকা আসবে, তারপরে তারা পাবে। এটা আবার সামনে বছর হয়ে যাবে, মানে গত বছর যেভাবে হয়েছিল এখন যেটা সম্পূর্ণভাবে পায়নি। কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে যাতে অল্প কিছুদিনের মধ্যেই যাতে তাদের ক্ষতিপূরণ পায় এবং তারা যাতে পরবর্তী সময়ে যে ক্ষতিটা হয়েছে সেটাকে পোষায় দিতে পারে, আবার যাতে সত্যিটা করতে পারে, তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।